শনিবার প্রধানমন্ত্রীর সভাস্থল নেহেরু স্টেডিয়ামে গিয়ে বেহাল মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সেই মাঠে ধানের চারা পুঁতেছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যে ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল নেহেরু স্টেডিয়াম চত্বরে। রবিবার ছুটির দিন এরই পাল্টা হিসেবে বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুরের দুটি রাস্তায় দফায় দফায় রাস্তায় ধানের চারা আর কচু গাছ পুঁতে দিয়ে তুমুল বিক্ষোভ দেখালো। প্রথম পথ অবরোধ হয় বিধাননগরের মার্টিন লুথার পথ। বেহাল এই রাস্তায় ধানের চারা ও কচু গাছ পুঁতে দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। 3 বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে এই রাস্তা, হেলদোল নেই কারণ বলে অভিযোগ। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। এর পরপরই দুর্গাপুরের জাতীয় সড়কের বাইপাস মুচিপাড়া থেকে সিটি সেন্টারের বেহাল রাস্তার একদিকে ধানের চারা গাছ পুঁতে দিয়ে বিক্ষোভ দেখায়। শিলান্যাস এই রাস্তা 3 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে, দুর্বিষহ অবস্থা। এটা মার্টিন লুথার কিং রোড, এটা বিধাননগর পস এরিয়া থেকে সিটি সেন্টার 4 কিলোমিটার রাস্তা ভেঙে চৌচির নর্দমার জল বয়ে যাচ্ছে, গুয়ের জল বয়ে যাচ্ছে। এই স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে, এই নোংরা জল নিয়ে তারা সারাদিন স্কুল করে। অনেকবার লিখিত, গত 2 বছর ধরে, কিছুদিন আগেও লিখিত জানানো হয়েছে, কিচ্ছু হচ্ছে না। অথচ মুখ্যমন্ত্রী কথায় কথায় রাস্তায় নেমে বড় বড় কথা বলছে। মুখ্যমন্ত্রী বলবো তার যেটা কাজ, বাংলার উন্নয়ন করা, রাস্তাঘাট উন্নয়ন করা, স্বাস্থ্য পরিষেবা করে, শিক্ষার ইয়ে করা, নতুন নতুন স্কুল কলেজ খোলা, ITI খোলা, সেই কাজগুলো মুখ্যমন্ত্রীকে করা উচিত। আর মুখ্যমন্ত্রীর নেতা এখানে একজন আছেন নরেন চক্রবর্তী, উনি মোদিজি একদিন আগে ফিরে গেছেন, সেই স্টেডিয়ামে গিয়ে ধান গাছ আছে, ওনাকে বলো নিজের গ্রামে গিয়ে ধান লাগাতে এবং নিজের গ্রামে উন্নয়ন করার জন্য। অন্যদিকে দুর্ঘটনা এড়াতে বিজেপি কর্মী সমর্থকরা এই বাইপাস রোডে মাথায় করে মাটি বয়ে নিয়ে গিয়ে অস্থায়ী সংস্কারের কাজে হাত দিলেন। নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আন্দোলন এই কারণেই, নরেনবাবু নাটক করছেন আর আমরা প্রকৃত চিত্রটা ধরে ধরছি। প্রধানমন্ত্রী জনসভা করতে এসেছিলেন, লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে। সেই সমাবেশ দেখে নরেনবাবুদের মাথা খারাপ হয়ে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে বর্ষণমুখর দিনে ধান পুঁতেছেন স্টেডিয়ামে। আর ওই স্টেডিয়ামকে রিকনস্ট্রাক্ট করার জন্য ইনস্ট্রাকশন PMO দপ্তর থেকে অলরেডি সেলের কাছে এসে গেছে। রিকনস্ট্রাক্টের কাজ শুরু হবে স্টেডিয়ামের যে প্যান্ডেলের শেডের খাঁচাগুলো খুলে যাওয়ার পরে, তার কাজও চলছে। সেখানে গিয়ে নাটক করলেন। আর দুর্গাপুরের ক্রীড়া প্রেমী মানুষদের আমরা অনুরোধ রাখবো, মাঠ যদি কোনো কারণে এতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পর্যবেক্ষণ করে দায়িত্ব নিয়ে আমাদের নেতৃত্ব সেটাকে ঠিক করবেন। এই প্রতিশ্রুতি PMO দপ্তর থেকে চিঠির মাধ্যমে দেওয়া হয়েছে। আর নরেনবাবুদেরকে অনুরোধ করব, এই দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষদেরকে, মুচিপাড়া থেকে সিটি সেন্টার যে বাইপাস রোড, এই রোডে একদিন ফুটবল নিয়েছে। ক্রীড়াপ্রেমী মানুষরা নরেনবাবুকে আমন্ত্রণ জানান যে এই রাস্তার উপরে দেখুন কি সুন্দর হচ্ছে, একদম ফুটবল মাঠের থেকেও খারাপ করে ফেলেছেন রাস্তাটাকে। সাথে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে যেন, যাতে নরেনবাবু চেপে পো পো করে হর্ন বাজিয়ে পাণ্ডবেশ্বর যেতে পারেন, বালির ট্রাকের পেছন পেছন, বালির ট্রাক্টরের পেছন পেছন। বিজেপি সব নাটক করছে, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। দলের নেতা রাজীব ঘোষের অভিযোগ, নিজেরা কিছু করতে পারে না, আগে নেহেরু স্টেডিয়াম আগের অবস্থায় ফেরাক বিজেপি, তারপর নাটক করুন। নির্লজ্জ পার্টি, এদের বলার কিছু নেই। ও তো মানে ওরকম স্মৃতি বিজড়িত একটা মাঠ নেহেরু স্টেডিয়াম, যেটা আমাদের গর্বের বিষয় ছিল, যেখানে সন্তোষ ট্রফি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় মানে দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের, ফুটবলের, সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে, যে একটা প্রতিবাদ জানিয়েছে। ওটা মাঠটা সত্যি কথা বলতে কি ঘেস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে, ও ধান চাষেরও উপযুক্ত নয় ওটার যে অবস্থা, ওটাতে আর খেলা যাবে না ওই মাটি তুলে না ফেলে দিলে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের যারা করছে, আজকে বলুন তো, যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনের আমলে, আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের আমলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে, ব্যাপকভাবে উন্নতি হয়েছে। এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে, অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গাপুজোর আগে সেই রাস্তা রিকভার্ড হয়ে যাবে। এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে, কোথাও কাঁচা রাস্তা নেই। আচ্ছা, টাউনশিপের রাস্তা দেখুন, সেগুলো নিয়ে আমরা অভিযোগ জানাবো না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে, যারা কেন্দ্রীয় সরকার শাসিত, একটা রাস্তায় চলতে পারবেন না। কিন্তু আমরা বাস্তবটা বুঝি যে হ্যাঁ, কাজ হচ্ছে, বর্ষার জন্য আটকে গেছে, বর্ষা পেরিয়ে গেলে নিশ্চয়ই হবে। তা আমরাও তো প্রতিবাদ জানাতে পারি এই ডিএসপির স্টিল টাউনশিপের রাস্তা নিয়ে। ওনারা আগে কীভাবে ঠিক হবে, মাঠটা কীভাবে মানুষকে ফিরিয়ে দেওয়া যায়, প্লেয়ার খেলার যোগ্য করা যায়, সেইটা আগে ওনারা ভাবুন, তারপর ওনারা রাস্তা নিয়ে ভাববেন।
মানে এটা নাটক করছে? অবশ্যই নাটক, অবশ্যই না। রাস্তা তো অটোমেটিক্যালি আপনি ধান পোতন আর না পোতন রাস্তা তো রিপেয়ার হবে, এটা তো কর্পোরেশনের কাজ। আমরাও জানি টাউনশিপের এই যে রাস্তা এত খারাপ হয়েছে, আমরা কর্তৃপক্ষের দোষ দিচ্ছি না, বর্ষা পেরোলে আমরা জানি এটা রিপেয়ার হবে। মাঠটার কি হবে? এই যে মাঠটা যেভাবে শেষ করে দিলেন, বর্ষার জন্য অটোমেটিক্যালি এটা বৃষ্টি চললে বিটুমেনের রাস্তা করা যায় না, এটা নিয়ম। বর্ষার শেষে এটা অটোমেটিক্যালি হবে, আমরাও জানি। এটা তো বাস্তব ঘটনা যে যেখানে যে কনসার্ন আছে তারা রাস্তাঘাট করবে, কিন্তু এই যে এই আমাদের গর্বের মাঠটা যে শেষ হয়ে গেল সেটা ওনারা কি করবেন, ওই সেই চিন্তা ওনারা আগে করুন। সব মিলিয়ে এবার দুর্গাপুরের সমস্ত বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করবে বিজেপি, হুঁশিয়ারি জেলা নেতৃত্বে। নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8001000708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নম্বরে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে।
বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনেদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার, এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে।